বৈষ্ণবদের সম্পত্তি কি? একমাত্র হরি কথা, একমাত্র ভাগবত। আর নিজের সম্পত্তির জন্য সবাই দৌড়ে যায় কিনা? যদি বলে তোমার সম্পত্তি ভাগাভাগি হচ্ছে, তখন কি করবে? ঘরে বসে থাকবে? দৌড়ে যাবে। আরে আচ্ছা, তার জন্য ধাবন্ত প্যায়ু সর্বে প্রথমম গিয়েছে বৈষ্ণবা। বৈষ্ণবরা সব থেকে প্রথমে দৌড়ে গেছে। আমাদের সম্পত্তি ভাগ হচ্ছে, তাহলে আমরা সব থেকে আগে নেব। তার মানে কি, ভাগবতের মধ্যে যারা সব থেকে আগে আসে, প্রথমে আসে, এসে যারা প্রথমে বসে, তারাই হলো বাস্তবে প্রকৃত মূল বৈষ্ণব। প্রেম সে বলো। তার মানে কি, তারা নিশ্চয়ই নিজের ৮-১০টি কাজ ছেড়ে এসেছে। যে গোবিন্দের জন্য নিজ কর্ম ত্যাগ করে দিয়ে চলে আসতে পারে, তাকেই একমাত্র কিন্তু প্রকৃত বৈষ্ণব বলা হয়েছে। যার জন্য প্রাথমিকতা, যার জন্য সর্বপ্রথম কার্য হলো হরি কথা, গোবিন্দের কথা। বলে খাবার পরে খাবো, এই কাজ পরে করবো, আগে গোবিন্দের কথা শুনবো। প্রেম সে বলো। দিব্য মহারাজ ভাগবত আরম্ভ হয়েছে, দেখতে দেখতে দিনের উপরে দিন বেরোচ্ছে। ভক্তি জ্ঞান বৈরাগ্যকে নিয়ে দেবর্ষি নারদ পাঠ শুনছেন। একদিন হলো, 2 দিন হলো, 3 দিন, 4, 5, 6, 7। যখনই মহারাজ 7ম দিন পূর্ণ হয়েছে, ভক্তির 2 পুত্র দেখতে দেখতে একদম জওয়ান হয়ে গেছে। ভক্তি সুতৌ তৌ তরুণৌ গৃহীত্বা প্রেমৈক রূপা সহসা বিরাসি শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুর্বদন। আহা, ভাগবতের যে কি মহিমা! জ্ঞান বৈরাগ্য তরুণ হয়েছে, যুবক হয়ে গেছে, আর ভক্তি দেবী তাদেরকে নিয়ে নৃত্য আরম্ভ করে দিতে আর থাকতে পারেনি। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। ভক্তি দেবীর নৃত্য দেখে, জ্ঞান বৈরাগ্যের নৃত্য দেখে সেখানে সবাই মিলে নৃত্য আরম্ভ করে দিয়েছেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে হে নাথ নারায়ণ বাসুদেব। 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 হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। হে নাথ নারায়ণ বাসুদেব। दोनों हाथ दिए ताली शोभा नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। विद्वात स्वामी सखा हमारे। विद्वात स्वामी सखा हमारे। विद्वात स्वामी सखा हमारे। विद्वात स्वामी सखा हमारे। हे नाथ नारायण वासुदेव। हे नाथ नारायण वासुदेव। हरे मुरारे हे नाथ
नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी गाइए नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव श्री कृष्ण गोविंद हरे मुरारी हे नाथ नारायण वासुदेव हे नाथ नारायण बोलिए भक्तवत्सल भगवान की जय 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 श्री राधे निताय गौर हरि। এমন দিব্য মহারাজ আনন্দ চলছে, দিব্য কীর্তন চলছে। ভগবান আর থাকতে পারলেন না এই দৃশ্য দেখে। অথবা শুনবচিত্তে সুদৃষ্টা ভক্তিমলৌকিকে নিজ লোকম পরিত্যজ্য ভগবান ভক্তবৎসল। ভগবান নিজ ধাম পরিত্যাগ করে সেখানে দৌড়ে চলে এসেছেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। ভগবানকে দেখে সব দৌড়ে গিয়ে গোবিন্দের চরণে পড়ে গেলেন। ভগবতী ভক্তি দেবী বলছেন, প্রভু আমি এখন কোথায় যাব, কোথায় থাকবো? ভগবান বললেন, চিন্তা করো না, যেখানে আমার ভক্ত আছে আর যেখানে ভাগবত আছে সেখানে তুমি আমার ভক্তের হৃদয়ে নিবাস করো। আর জ্ঞান বৈরাগ্য বলে যেখানে ভক্তি আছে সেখানেই জ্ঞান বৈরাগ্য স্থান পাবে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়। পরীক্ষিত প্রশ্ন করলেন, বলে প্রভু একটি কথা। এখানে দেবর্ষী নারদ প্রশ্ন করলেন সনকাদি মুনিদেরকে, বলে প্রভু একটি কথা বলুন, এই ভাগবত শ্রবণ করে আর কার কার মঙ্গল হয়েছে? के के विशुध्यन्ति वदन्तु मह्यं सप्ताहयज्ञेन कथामयेन कृपालुभिर्लोकहितं विचार्य प्रकाशितः कोऽपि नवीन मार्ग। ये भागवत सुने कार कार उद्धार है और कार कार मंगल। सनकादि मुनि बोलছেন, खूब मन दिए सुनबे। ये मानवः पापकृतस्तु सर्वदा सदा दुराचाररता विमार्गगा क्रोधाग्निदग्धा कुटिलाश्च कामिनः सप्ताहयज्ञेन कलौ पुनन्ति ते। ये मानवः पापकृतस्तु, সেই মনুষ্য সব সময় শুধু পাপই পাপ করেছে, কখনো কোনো পুণ্য করেনি। দুরাচারী, ক্রোধী, কুটিল, কামী। মনে রাখবে, এমন জীবও যদি এই ভাগবত শ্রবণ করে, শুধু জীবিত ছাড়ো মৃত, মরার পরে যে ভূত হয়ে গেছে, প্রেত হয়ে গেছে, এমন মহাপাপী যদি তাকেও ভাগবত শোনানো হয়, তারও উদ্ধার হয়ে যায়। এমন কি কার উদ্ধার হয়েছে? মৃত্যুর পরে যে ভূত হয়ে গেছে, প্রেত হয়ে গেছে? বলে হ্যাঁ হয়েছে। কার? এক সময়ের কথা। তুঙ্গভদ্রা তটে পূর্বম অভূত পত্তনমুত্তমম यत्र वर्णा स्वधर्मेण सत्य सत्कर्म तत्पराः। एक समय तुंगभद्रा नदीर तटे एक वेदवादी ब्राह्मण ছিল। খুব মন দিয়ে শুনবেন। তার নাম ছিল আত্মদেব। आत्मदेव पुरे तस्मिन् सर्ववेद विशारदः श्रौतस्मार्तेषु निष्णातो द्वितीय इव भास्करः। श्रुति स्मृति इत्यादि तार खूब ज्ञान ছিল, চারদিকে খুব নাম ছিল, যশ ছিল। সেই আত্মদেব ব্রাহ্মণ, তার স্ত্রী, তার অর্ধাঙ্গিনী, তার নাম হলো ধুন্ধুলি। কি নাম? ধুন্ধুলি। আত্মদেব ব্রাহ্মণের কাছে কোনো জিনিসের কোনো কমি নেই, না টাকা, না পয়সা, না নাম, না যশ।
কিন্তু তার যে স্ত্রী ছিল সেই স্ত্রী সুরাচ গৃহকৃত্যেষু কৃপণা কলহ প্রিয়া, খুব কলহ করত, কথায় কথায় ঝগড়া, কথায় কথায় মহারাজ ব্রাহ্মণকে কিছু না কিছু অপমানিত করা, মনে খুব দুঃখী ছিলেন। আর সব থেকে বড় দুঃখ ছিল তার কোনো সন্তান ছিল না, না পুত্র নৈব পুত্রী বা ততশ্চিন্তাতুর বৃষম, কোনো সন্তানও ছিল না। মানুষের যদি মনে অশান্তি হয়, গৃহে অশান্তি হয়, তা ঘরে থাকার জন্য কিছু না কিছু শান্তির কারণও তো থাকা উচিত। হয়তো যদি ঘরের মধ্যে সন্তান থাকে, বাচ্চা থাকে, বাচ্চার প্রতি একটা মোহ হয়, তার জন্য মানুষ ঘরে থাকে। কেউ যদি সন্তান দিয়ে দুঃখী হয়, তা সেখানে যদি স্ত্রী ভালো হয় তাহলে স্ত্রীর মোহে ঘরে পড়ে থাকে। কার যদি সন্তান খারাপ কিন্তু স্বামী ভালো, তো স্বামীর মোহে পড়ে থাকে। স্বামী খারাপ, সন্তান আছে, সন্তানের মোহে পড়ে থাকে। কিছু না কিছু একটা কারণ তো হওয়া উচিত, কিন্তু এখানে আত্মদেবের কাছে তো গৃহে থাকার কোনো কারণই নেই। স্ত্রী সবসময় কলহপ্রিয়া, কলহ ইত্যাদি করতে থাকে। তার মধ্যে কোনো সন্তান নেই, কোনো পুত্র পুত্রী ইত্যাদি কিছু নেই। কি করলেন? গৃহত্যাগ করে চলে গেলেন, ঘর থেকে বনে চলে গেছে। বনে ঘুরতে ঘুরতে হঠাৎ করে এক জায়গায় ক্লান্ত হয়ে বসেছেন, সেখানে দেখলেন একটি সরোবরের মধ্যে কোনো এক সাধু জলপান করতে এসেছে। সাধুকে দেখে সঙ্গে সঙ্গে গিয়ে প্রণাম করলেন। দেখুন, এটা হলো আমাদের সংস্কার। নিজের থেকে বড়জন গুরুজনকে দেখে সেখানে তাকে সম্মান করবে, প্রণাম করবে, বন্দন করবে। প্রণাম করতেই সে সাধু আশীর্বাদ দিয়েছে, সদা সুখী ভব, খুব সুখী থাকো। ব্রাহ্মণ তো শুনেই কাঁদতে লেগেছে, প্রভু আপনি বললেন সুখী থাকো, আমার তো কপালে কোনো সুখী নেই। কি বলছো? আমি তো দেখছি তুমি খুব সুখী। ব্রাহ্মণ বলছে, কোথায় সুখ আছে মহারাজ? কিম ব্রবীমি মে দুঃখম পূর্ব পাপেন সঞ্চিতম মদীয়া পূর্বজাস্তোয়ম কবষ্ণমুপভুঞ্জতে। না জানি পূর্বজন্মের কি পাপ করে এসেছি। পূর্ব পাপেন সঞ্চিতম মদীয়া পূর্বজাস্তোয়ম। দেখুন, সবসময় এই জন্মেরই পাপ আমরা ভোগ করছি বা ভোগ করতে হবে তা নয়। অনেক সময় দেখবো অনেকে বলে, আমি তো এমন কোনো কাজ করিনি, তাও আমাকে এমন কষ্ট ভোগ করতে হচ্ছে কেন? তাই তো এরকম দেখবে অনেকের জীবনে হয়। কত ভক্তরা এসে যখন বলে, মহারাজজি আমার সঙ্গে এমন এমন ঘটনা হয়েছে, এমন এমন এই হয়েছে, সেই হয়েছে, আমি তো জীবনে কাউকে ঠকাইনি, জীবনে কাউর কোনো ক্ষতি করিনি, জীবনে কাউর কিছু করিনি, কাউকে কষ্ট দিইনি, কোনো পাপ করিনি, যতটুকু আমার মনে আছে আমি কিছু করি, তাও আমাকে ভোগ করতে হচ্ছে কেন? সবসময় মনে রাখবে, সবসময় যে তুমি এই জন্মে করেছো তারই পাপ তোমাকে ভোগ করতে হবে তা নয়। কখনো কখনো পূর্বজন্মেরও কিছু ঋণ বাকি থেকে যায়। মদীয়াহা পূর্বজাস্তোয়ম, এখানে আত্মদেব তাই বলছেন। পূর্বকৃত কোনো আমার কর্ম, হয়তো পূর্বজন্মের কোনো আমার পাপের ফল আমাকে ভোগ করতে হচ্ছে। তার জন্য জীবনে যদি কোনো সময় কোনো দুঃখ আসে, কষ্ট আসে, সেটাকে অকারণ মনে করবে না। তার পিছনে নিশ্চয়ই কিছু না কিছু কারণ আছে। এই জন্মের না হোক, পূর্বজন্মের হতে পারে। মনে রাখবে, প্রারব্ধ ফল, পূর্বকৃত কর্মের ফল তোমাকে জন্ম জন্মান্তর পর্যন্ত হলেও ভোগ করতে হবে। ভগবান অর্জুনকে বলছেন, অবশ্যমেব ভোক্তব্যম কৃতম কর্ম শুভাশুভম ন ক্ষীয়তে কৃতম কর্ম জন্ম বর্ষ শতৈরপি। তুমি যা করেছো তোমাকে তার ফল ভোগ করতেই হবে। তুমি মনে করবে না যে আমি বেঁচে যাব। পিতামহ ভীষ্ম কোন সময় মহারাজ কোন অপরাধ করেছিলেন 100 জন্ম পূর্বে, তাই তো? কিন্তু তার ফল তাকে 100 জন্ম পরেও ভোগ করতে হয়েছে। নক্ষীয়তে কৃতম কর্ম জন্ম বর্ষ শতৈরপি। 100 জন্মের পরেও কিন্তু নিজ কৃত কর্মের ফল থেকে কখনো মানুষ বাঁচতে পারে না। 100 জন্ম পরে হলেও তাকে ভোগ করতে হবে। प्रेम से बोलो, जोर से बोलो, आरो जोरे। এখনো শুনতে পাইনি? পিছনে যারা আছে দুটো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। কি বলবো আমার দুঃখের কথা। মদ্দত্তম নৈব গৃহন্তি প্রীত্য়া দেবা দ্বিজাতয়ঃ
প্রজা দুঃখেন শূন্যহম প্রাণস্ত্যক্তুম ইহাগতঃ। না তো ঘরে কোনো সুখ আছে, না স্ত্রী দিয়ে কোনো সুখ আছে, আর না আমার কোনো সন্তান আছে, তাই মনে মনে ইচ্ছা হচ্ছে যে এই দেহ ত্যাগ করে, প্রাণস্ত্যক্ত্বাম ইহাগতঃ, মনে হচ্ছে আমি নিজের প্রাণ ত্যাগ করে দিই। সাধু বোঝালেন, কি বলছো তুমি ব্রাহ্মণ? হে বিপ্রদেব, তোমার থেকে বড় সুখী কেউ নেই। কেন? সংসারে যখন দুঃখ হয়, কষ্ট হয়, তখন সেই দুঃখ কষ্টই তোমাকে গোবিন্দের দিকে ঠেলে পাঠায়। প্রেম সে বলো, সংসারে যদি দুঃখই না হয়, কষ্টই না আসে, ভগবানকে কেউ ডাকবে? ডাকবে কি? দুঃখেই মানুষ ভগবানকে ডাকে, সুখে তো মানুষ ভগবানের নামও নেয় না। যখন সুখ হয় তখন কি বলে? বলে এখন সময় নেই। বলে চলো একটু পাঠে, বলে সময় নেই। চলো একটু বৃন্দাবন, বলে সময় নেই। আর যখন সময় থাকবে তখনই তো ঠাকুরের কাছে যাবে। তার সময় কখন থাকে? বলে দুঃখের মধ্যে সময় আপনি আপ বেরিয়ে যায়, তাই তো? সুখের মধ্যে সময় বার করা যায় না। খুব ভালো চলছে, ভালো বিজনেস চলছে, খুব টাকা ইনকাম হচ্ছে, মহারাজ একদম আস্তে আস্তে সব বাড়ছে, দোকানের মধ্যে আর সময় নেই। সকালে যাচ্ছে মহারাজ 7টার সময়, রাত্রে আসছে 11টার সময়। বলে কি হয়েছে? বলে সময় নেই। আর যদি মহারাজ কিছু নাই চলে, দুঃখ হয়, তখন কি হবে? বলে কিছুই নেই, চলো পাঠে গিয়ে বসে একটু ঠাকুরের কথা আসে, তাই তো? दुख में सुमिरन सब करें, सुख में करे ना कोई। जो सुख में सुमिरन करे तो दुख काहे को होए। দুঃখে সবাই ভগবানকে ডাকে, সুখের মধ্যে কেউ ভগবানকে মনেও রাখে না। জীব যদি সুখে ভগবানকে ডাকতো, তাহলে জীবনে দুঃখ কখনো আসতোই। প্রেম সে বলো, তুমি তো অনেক ভাগ্যবান, তোমার কোনো টান নেই পিছনের দিকে, না তোমার ছেলে টানে, না তোমার স্ত্রী। মনে রাখবে, সংসারে যখন মনে করবে যে তোমার কোনো প্রয়োজন নেই, তখন সেখানে সেই গৃহে থাকতেও নেই, ঘরে থাকা উচিত। প্রেম সে বলো, যেখানে তোমার প্রয়োজন নেই, যেখানে তোমার মান নেই, যেখানে তোমার সম্মান নেই, যেখানে তোমার দরকার নেই, তোমাকে সেখানে থাকতেও নেই। তুমি খুব ভালো, আনন্দ করো, হরিনাম করো। ব্রাহ্মণ বললেন, কি বলবো প্রভু, জীবনে একটি ইচ্ছা ছিল, যদি একটি পুত্র হতো, যদি একটি সন্তান হতো, তাহলে বংশ তো চলতো, আমার নামে শ্রাদ্ধ পিণ্ডদান ইত্যাদি করতো। সাধু বললেন, সন্তানের পিণ্ডদান দিয়ে তোমার উদ্ধার হবে তার কোনো গ্যারান্টি আছে? নিজের উদ্ধারের জন্য সন্তানের পিণ্ডদানের প্রয়োজন নেই। নিজের কর্ম যদি ভালো হয়, তাহলেই তোমার উদ্ধার হয়ে যাবে। কর্ম যদি ভালো না হয়, 100টা পিণ্ডদান করলেও তোমার উদ্ধার হবে না। সন্তান যে তোমার জন্য শ্রাদ্ধ করবে, পিণ্ডদান করবে, তার কোনো গ্যারান্টি আছে? কত সন্তান আছে, মা বাপ মারা গেছে, তারপরে মারা ধূপকাঠি দেখাবারও তাদের কাছে সময় নেই। আমি নিজে দেখেছি এরকম কত মা বাবা মারা গেছে, ছেলে আমেরিকায় আছে, কেউ নেই। পাড়া প্রতিবেশীদেরকে ফোনের মধ্যে ভিডিও কলে বলছে, তোমরা অন্তিম সংস্কার করে দাও, আমরা টাকা পাঠিয়ে দিচ্ছি। বিচার করে দেখো, কি পেলে সন্তান দিয়ে? সন্তানকে তুমি পেলে পোষে বড় করলে, জীবনভর খেটে খুটে তাকে তুমি ভালো উপযুক্ত বানালে, বিদেশে চাকরি পেলো, আছে আমেরিকায়, অন্তিম সময়ে তোমার মুখে আগুন দেওয়ার জন্য সে আসতে পারছে না, তাই তো? সন্তান যে তোমার উদ্ধার করবে তার কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, তার কাছে মাতা পিতার শ্রাদ্ধ করার জন্য সময় নেই, সব ভুলে যাও, ঠাকুরের শরণাগতি নিয়ে থাকো। ব্রাহ্মণ তো কাঁদতে লেগেছে, প্রভু তাহলে কি আমার কোনো সন্তান হবে না? বলে, আমি তো দেখতে পাচ্ছি 7 জন্মাবধি তব পুত্র নৈব চ নৈব চ, 7 জন্ম পর্যন্ত তোমার কোনো সন্তান নেই। ব্রাহ্মণ বলছে, তাহলে আমার মতন পাপী মানুষকে থাকাই উচিত না, আমি এখানেই নিজের মাথা ঠুকে ঠুকে দেহত্যাগ করে দিই। আমি বেঁচে থেকে কি করব? এত বড় পাপী আমি, 7 জন্ম পর্যন্ত আমার পুত্র নেই। বলে যখনই মাথা ঠুকতে লেগেছে, সাধু কৃপা করলেন, ব্রাহ্মণ মরে গেলে ব্রহ্ম হত্যার দোষ লাগবে। সংসারের মধ্যে যত হত্যা আছে তার মধ্যে সব থেকে বড় হলো ব্রহ্ম হত্যা।
ব্রহ্মহত্যার দোষ লাগবে। সাধু বললেন, যা তোমার ভাগ্যে লেখা আছে তাই হবে, কিন্তু মনে রাখবে পুত্র যদি কুপুত্র হয় তাহলে তার থেকে বড় দুঃখ এই সংসারে আর কিছু। একটি ফল বের করে ব্রাহ্মণকে দিলেন, এই না, এই ফল নিয়ে গিয়ে নিজের স্ত্রীকে খাওয়াবে, কিন্তু তাকে বলবে কিছু নিয়ম মেনে চলতে হবে, আর এই নিয়মগুলো মেনে চললে তার গর্ভের থেকে খুব সুন্দর অত্যন্ত নির্মল স্বভাবের পুত্র জন্ম নেবে। নিয়ে এসে সেই ফল যখনই নিজের স্ত্রী ধুন্দুলিকে দিয়েছে, ফল দেখে ধুন্দুলির সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করছে, এইটা কি, একটা ফল নিয়ে এসেছো? এনেছো যখন বেশি করে আনতে, বলে এটা সাধারণ ফল নয়, এই ফল খেলে আমাদের ঘরে সন্তান হবে। এক সাধু, এক সন্ন্যাসী কৃপা করে এই ফল দিয়েছেন। ধুন্দুলি মনে মনে ভাবছে, ফল খেলে আবার বাচ্চা হবে? এই সাধু বৈষ্ণব সন্ন্যাসীদের কথার কোনো দাম আছে? কিন্তু স্বামী বলছে, এখন যদি না খাই আমাকে তো ঘর থেকে বের করে দেবে, যদি সন্তান না হয়। চলো দেখা যাক। কিন্তু মনে রাখবে দেবী, কিছু নিয়ম পালন করতে হবে। কি কি? সত্যম শৌচম দয়া দানম এক ভক্তম তু ভোজনম বর্ষাবধি স্ত্রিয়া কার্যম তেন পুত্র অতি নির্মল। তার জন্য তোমাকে সত্য, শৌচ, সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। শৌচ মানে আচার বিচার নিয়ে চলবে। আমাদের মধ্যে সব থেকে বড় যদি কোনো জিনিসের কমি রয়েছে সেটা হলো আচার বিচার, তাই তো? হ্যাঁ, চা খেয়ে সে এঠো হাতেই আমরা মহারাজ সব ধরে নিচ্ছি, খাবার খেয়ে আমরা গায়ের মধ্যে মুছে নিচ্ছি, বিছানায় বসে খাচ্ছি, তাই তো? এগুলো কি? এগুলোই হলো অনাচার। সদাচার আর অনাচারের মধ্যে পার্থক্য কি? এটাই। লেট্রিন যাচ্ছে, কাপড়ও ছাড়ছে না, ওই কাপড়েই মহারাজ ঘোরাঘুরি করছে, ওই কাপড়েই ছোঁয়াছুঁই করছে, হচ্ছে তো? চটি পরে রান্নাঘরে রান্না করছে। আমাদের মধ্যে সদাচার থাকলো, আস্তে আস্তে সব সদাচার নষ্ট হয়ে যাচ্ছে। ফ্রিজের মধ্যে এঠো জিনিস রেখে দিচ্ছে, ফ্রিজের থেকে বের করছে, খাচ্ছে, ওটা থেকে আবার ঠাকুরকেও দিয়ে দিচ্ছে। এগুলো হলো অপরাধ। খুব মন দিয়ে শুনবে কিন্তু, এগুলোকে অনাচার বলা হয়। তার জন্য শৌচম, আচার বিচার দিয়ে চলতে হয়। অশৌচ অবস্থার মধ্যে, অপবিত্র অবস্থার মধ্যে রান্নাবাড়ি করে নিচ্ছে, তাই তো হচ্ছে আজকাল। নিয়ম শৃঙ্খলা সব নষ্ট হয়ে গেছে। আর তার জন্য কি? তার জন্য ঘরে ঘরে এখন অশান্তি, দুঃখ, দারিদ্রতা, রোগ ব্যাধি, এগুলো আর এখন পিছা ছাড়ে না, এগুলো সব লেগে রয়েছে। উপদেশ করলেন এখন নিজের স্ত্রীকে। ধুন্দুলি তো মনে মনে বিচার করছে, এই ফল যদি খাই গর্ব হবে, গর্ব হলে পেট বড় হবে, আমার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে, কোথাও পালাতে পারবো না, এদিক ওদিকে যেতে পারবো না, ভালো করে খেতে পারবো না, তাহলে শরীর যদি দুর্বল হয়ে যায়, ঘরে চোর ঢুকলে যদি আমি না পালাতে পারি, আমাকে যদি মেরে পিটে চলে যায়। ফলভক্ষেন গর্ভে স্যাদ গর্ভেণোদর বৃদ্ধিতা স্বল্পভক্ষম ততঃ শক্তির কার্যম কথম ভবেৎ। কি করে আমি ঘরের কাজ করব? সৌন্দর্যতা নষ্ট হয়ে যাবে, চোর ডাকাত আসলে আমাকে মারপিট করে চলে যাবে, এসব মনের মধ্যে চিন্তন চলছে। দেখুন, এখনো দোকান খোলা হয়নি, ডাকাতির ভয় আগের থেকেই শুরু হয়ে গেছে। প্রেমসে বলো, নিজের এক বান্ধবীকে ডেকেছে, সেই বান্ধবী যখন জিজ্ঞাসা করছে, বান্ধবীকে কাঁদতে কাঁদতে সব বলছে। বান্ধবী বলল, তুই চিন্তা করিস না, তুই যদি না খেতে চাস না খাবি ফল, কিন্তু তোর দাদা এনে দিয়েছে, না খেলে যদি সন্তান না হয়, বলে চিন্তা করিস না, সেটারও ব্যবস্থা হয়ে যাবে। তোর কোনো সন্তান নেই, আমার পেটে সন্তান এসেছে, আমার 6টি বাচ্চা আছে, 7ম গর্ভে এসেছে, তুই কিছু অর্থ সম্পত্তি দিয়ে দিলে আমার স্বামী মেনে যাবে, বদলে তোকে এই বাচ্চা দিয়ে দেবো। আর এই ফল কি করবো? বলে ফল গরুকে খাইয়ে দে, ফলে গরুর ঘরে বাছুর হয়ে যাবে। বোঝাও যাবে যে সাধু বৈষ্ণব এই সন্ন্যাসীদের কথার কোনো দাম আছে কিনা। ফল নিয়ে গরুকে খাইয়ে দিয়েছে। দেখতে দেখতে মাসের উপরে মাস পেরোচ্ছে। ধুন্দুলি বলছে, মানুষ বুঝবে কি করে আমার বাচ্চা এসছে পেটে?
বলে চিন্তা করিস না, যত মাস বাড়বে তত পেটের মধ্যে কাপড়ের পোটলা বেঁধে নিবি, পেট উঁচু হবে, সবাই বুঝে যাবে। মাসের উপরে মাস পেরোচ্ছে, আর যত মাস বাড়ে তত পেটের উপরে পোটলা বাড়ে। দেখতে দেখতে 9 মাস পেরিয়েছে। বান্ধবীর ঘরে যখনই মহারাজ বাচ্চা হয়েছে, সঙ্গে সঙ্গে রাত্রি অন্ধকারে চুপচাপ এনে ধরিয়ে দিয়েছে। এনে সকাল হতেই চারদিকে সব হাল্লা শুরু হয়ে গেছে। কি বলে, ধুন্দুলির পুত্র হয়েছে, আত্মদেবের সন্তান হয়েছে। সেই কি বিশাল পুত্রের জন্মোৎসব, জাতকর্ম সংস্কার ইত্যাদি করা হলো। খুব ধুমধাম করে বাচ্চার নামকরণ সংস্কার করা হয়েছে। সুন্দর নাম রাখা হচ্ছে, মাধব, মধুসূদন, মুকুন্দ, মুরারি। কিন্তু এইগুলো আর ভালো লাগে না। ধুন্দুলি বলছে এসব নাম ভালো লাগছে না, তাহলে আমার পুত্রের নাম আমি রাখবো। আজকাল কি হয়, জন্ম কুষ্ঠির মধ্যে, জন্মকুণ্ডলীর মধ্যে যে নাম হয়, অনেক সময় দেখবে ঘরের মানুষকে ওইসব নাম ভালো লাগে না। তা মা বাবা, মাসি পিসি এরা মিলে দেখবে এখন একদম আলাদা একটা নতুন করে নাম রাখবে। এখন এমন নাম রাখবে, বিচিত্র নাম। আজকাল তোমার নামের অর্থও বোঝা যায় না, এমন এমন নাম একদম বিচিত্র বিচিত্র নাম রাখবে। নাম কত সুন্দর সুন্দর নাম এই সংসারের মধ্যে রয়েছে, তাই তো? ওই সব মহারাজ একদম তিলাঞ্জলি দিয়ে দেয়। এমন এমন নাম রাখবে, চেন্টু, পেন্টু, খেন্টু, মেন্টু, ঝন্টু, ঘন্টু। প্রেম সে বলো। এগুলো আজকাল নাম চলছে। বল্টু, বোঝাই যায় না যে মানুষের নাম না নাট বল্টের নাম। প্রেম সে বলো। ধুন্দুলি বলছে আমি রাখবো নাম। কি নাম রাখবে? বলে আমার নাম ধুন্ধুকারী। আমার নাম ধুন্দুলি, আমার পুত্রের নাম হবে ধুন্ধুকারী। নিজের মতন ম্যাচিং করে নাম রেখে দিয়েছে। কেন? সবাই শুনলে বলবে বলে অমুকের ছেলে। আচ্ছা, আজকাল দেখবে মা বাবারা নিজের নামের সঙ্গে ম্যাচিং করে করে নাম রাখে। হ্যাঁ, বাপের নাম যদি কিছু হয়, মায়ের নাম কিছু হয়, দুটাকে ম্যাচিং করে নাম রাখে। রাখে না অনেক সময় দেখবে ম্যাচিং করে নাম রাখবে। বড় বিচিত্র যুগ চলছে। প্রেম সে বলো। নাম রেখে দিলেন ধুন্ধুকারী। আর ধুন্ধুকারী শব্দের অর্থ কি? ধুন্ধু মানে পাপ, কারী মানে যে করে। 3 মাস পেরিয়েছে, সেই গাভীর গর্ভের থেকে খুব সুন্দর এক পুত্র হয়েছে। দেখতে কেমন? একদম মানুষের মতন, কানগুলো গরুর মতন। নাম হলো গোকর্ণ। বলিয়ে গোকর্ণজি মহারাজ কি। সবাই আত্মদেবের ভাগ্যের প্রশংসা করছে। বা যার ঘরে কোনো সন্তান ছিল না, আজ তার গরুর ঘরেও বাচ্চা হচ্ছে। উপরওয়ালা জব ভি দেতা দেতা ছপ্পর ফাড় কে। ভগবান যখন দেয় তখন ছপ্পর ফেড়ে দেয়। প্রেম সে বলো। আমাদের এখানে একজনের ব্যাংকের মধ্যে হঠাৎ করে 50 লাখ টাকা চলে এসছে। 50 লাখ ওর অ্যাকাউন্টে হঠাৎ করে এসে গেছে। তার এত খুশি হয়েছে, আনন্দেই তার হার্ট অ্যাটাক হয়ে গেছে। কনক কনক তে সগুনি মাদকতা অধিকায়, যা খায় বরায় বা পায়ে বরায়। অনেক সময় কি হয়, অনেকে অবাঞ্ছিত বস্তু পেয়েও কিন্তু পাগল হয়ে যায়, তাই তো? অপ্রাপ্য বস্তু পেয়ে অনেকে পাগল হয়ে যায়। প্রেম সে বলো। 2 বাচ্চা বড় হচ্ছে। গোকর্ণ পণ্ডিত জ্ঞানী, ধুন্ধুকারী মহাকলহ। গোকর্ণ মহাপণ্ডিত হলেন, ধুন্ধুকারী মহাদুষ্ট হয়েছে। কি দুষ্টামি করে! চৌরহ সর্বজনদ্বেষী পরবেশম প্রদীপকঃ লালনায়ার্ভকান ধৃত্বা সদ্যঃ কূপে নৃপাতয়ৎ। চুরি করে, ডাকাতি করে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দেয়। মানুষ ঘুমিয়ে রয়েছে, ঘরের মধ্যে গিয়ে আগুন লাগিয়ে দেয়। সবাই আত্মদেব ব্রাহ্মণকে গালাগালি করে, মারতে আসে, যে যা ইচ্ছা তা বলে। অপমানিত হয়ে আত্মদেব ব্রাহ্মণ আজ বসে কাঁদছেন। গোকর্ণ পিতাকে কাঁদতে দেখে কাছে এসেছেন, বোঝাচ্ছেন, বাবা কি হয়েছে, কাঁদছে কেন? বলে আজ সেই সাধুর কথা মনে পড়ছে। আমাকে এক সময় বলেছিলেন, পুত্র যদি কুপুত্র হয় তাহলে তার থেকে বড় দুঃখ আর কিছু। আজ ধুন্ধুকারীর জন্য জায়গায় জায়গায় আমাকে অপমানিত হতে হয়, মানুষের গালাগালি শুনতে হয়, কত প্রকারের কত কিছু সহ্য করতে হয়। আজ মনে হচ্ছে এই দেহটা ত্যাগ করে দিই, মরে যাবে। গোকর্ণ বুঝালেন, বাবা তুমি যে বলছো দেহ ত্যাগ করে দেবে, দেহ কি তোমার? আর পরের জন্য তুমি নিজের দেহ ত্যাগ করবে?
আমরা তো হলাম ভাড়াটিয়া। ভগবান এই ঘর দিয়েছে আমাদেরকে কিসের জন্য? সৎ উপযোগের জন্য, দুরুপয়োগের জন্য না। ইউজ করো এটাকে, মিস ইউজ করে লাভ নেই। আমরা এটার মালিক নই। আমরা কি এটার মালিক? মালিক হলে আমরা কখনো এটাকে ছেড়ে যেতাম না। তোমাকে যদি বলা যে ঘর খালি করো, চলো বেরিয়ে যাও, বেরিয়ে যাবে? আচ্ছা, আমার ঘর আমি ছাড়বো? থানা করবে, পুলিশ করবে, কোর্ট করবে, তাই তো? কিন্তু যখন তোমাকে বলা হবে এই ঘর খালি করো, উপর থেকে অর্ডার আসলে 1 মিনিটেরও সময় পাবে না। পাবে? বলতে পারবে ওকে যে দাঁড়াও দাঁড়াও, 2 দিন দাঁড়াও, আমার ছেলের বিয়ে আছে, তারপরে আমাকে নিয়ে যেও। 2 দিন দাঁড়াও? আরে 2 দিন তো ছাড়ো, 2 ঘন্টা দাঁড়াও, আমাকে সময় দাও। পারবে বলতে? মালিক অর্ডার যদি করে খালি করো, সঙ্গে সঙ্গে খালি করতে হবে। প্রেম সে বলো, এটা হলো ভাড়ার ঘর। দেহে স্থিমাং সুরুধিরে বিমতি তেজত্বম জায়া সুতা দিশু সদা মমতাম বিমঞ্চ পশ্যানিশম জগদিদম ক্ষণভঙ্গুনিষ্ঠম বৈরাগ্য রাগ রসিকো ভবভক্তিনিষ্ঠ। এই দেহের মধ্যে কি আছে? অস্থি, মাংস, রক্তের পিণ্ড, উপরে সাথে চামড়া দিয়ে ঢাকা আছে। দেখতে যত ভালো লাগে না, এই চামড়াটা খুলে দিলে 1 মিনিটের জন্য দেখতে পারবে না। এত বিভৎসই শরীর, এত বিভৎসই দেহ। প্রেম সে বলো, কার জন্য মোহ করছো? কার জন্য পড়ে আছো? সংসারে কেউ কার নয়। জায়া সুতা দিশু সদা মমতাম মঞ্চ, এগুলো শুধু মমতা, শুধু মোহ। এই সংসারে কি স্ত্রী, কি পুত্র, কেউ কার নয়। এই বিষয়ে খুব সুন্দর একটি প্রসঙ্গ রয়েছে। এই সংসারে যে কত ছল, মায়া কি, বিষয় কি। এক রাজা ছিলেন, নাম হলো ভর্তৃহরি। রাজা ভর্তৃহরির বিষয় থেকে বৈরাগ্য হলো। কিভাবে? ভর্তৃহরি খুব জ্ঞানী রাজা ছিলেন, খুব শিক্ষিত, খুব উন্নত বুদ্ধির রাজা ছিলেন। নিজের স্ত্রীকে খুব ভালোবাসতেন। রাজা নিজের স্ত্রীকে খুব ভালোবাসতেন, রানীকে খুব ভালোবাসতেন। একবার রাজার কাছে কোনো এক সাধু এসেছেন। খুব সুন্দর সাধু স্বাগত করেছে, সুন্দর তার সেবা করেছে, থাকার ব্যবস্থা ইত্যাদি করে সাধুকে খুব প্রসন্ন করেছেন রাজা। সাধু খুব প্রসন্ন হলো রাজার উপরে। খুব খুশি হয়ে সেই সাধু রাজাকে একটি ফল দিয়েছে। রাজন, এই ফলটা তুমি খাবে। আচ্ছা মহারাজ, এমন কি আছে এই ফলের মধ্যে? বলে এই ফল অভিমন্ত্রিত ফল, অদ্ভুত ফল। এই ফল সবার জন্য নয়, দুর্লভ জিনিস। এই ফল যে খায় সে সবসময় যুবক হয়ে থাকে, তার যৌবন কখনো নষ্ট হয় না, সবসময় সুস্থ থাকে। তোমার মতন রাজা যদি এই ফল খায়, তাহলে তুমি জওয়ান থাকবে, সুস্থ থাকবে, প্রজার উপরে রাজত্ব করবে। তোমাকে প্রসন্ন হয়ে এই ফলটি দিলাম। সাধু তো চলে গেছে। রাজা মনে মনে ভাবলো, শরীর তো নশ্বর, আর আমি আমার জন্য করে কি করব? আমার স্ত্রী এত রূপবতী, এত সুন্দরী, তাকে আমি এত ভালোবাসি, তাকেই ফলটা দিয়ে দিই। সে যদি এই ফলটা খায়, তাহলে সে সবসময় যুবতী থাকবে, সুন্দরী থাকবে। আর সে যদি যুবতী থাকে, সুন্দরী থাকে, তাহলে আমি তার রূপ যৌবনের সুখ ভোগ করতে পারবো। এই বিচার করে সেই ফল নিয়ে গিয়ে সে নিজের রানীকে দিয়েছে। রানী, এই নয় ফল আমি তোমার জন্য নিয়ে এসেছি। রানী বললেন, এই ফলের মধ্যে এমন কি আছে? বলি, ফলের মধ্যে একটি বিশেষতা আছে। এই ফল যে খায় সে সবসময় যৌবন থাকে, যুবা থাকে, সবসময় যৌবন থাকে, সুস্থ থাকে, সে কখনো বুড়ো হয় না, অসুস্থ হয় না। তা আমি চাই ফলটা তুমি খাও। অদ্ভুত ফল। রানী বলল, আচ্ছা ঠিক আছে, আপনি রেখে দেন, আমি এটা কালকে সকালে স্নান করে খাবো। রাজা নিজ কর্ম করে সকাল হয়েছে, স্নান ধ্যান করে রাজা যখন বেরিয়েছেন, রানী এবার মনে মনে ভাবছে, এই ফলটা আমি খাবো? না না,
তা রানী কি করলেন? রানী সেই রাজ্যের সেনাপতিকে খুব ভালোবাসে। রাজ্যের সেনাপতির সঙ্গে রানীর প্রেম সম্বন্ধ রয়েছে। তা রানী মনে মনে ভাবলেন, এই ফলটা যদি আমি সেনাপতিকে দিই, তাহলে সেনাপতি সবসময় জোয়ান থাকবে, সুস্থ থাকবে। আর আমার প্রেমী যদি সুস্থ থাকে, জোয়ান থাকে, তাহলে আমি তার সঙ্গে নিজের জীবনের সুখ উপভোগ করতে পারবো। সে আমাকে আরো বেশি ভালোবাসা দেবে, আরো বেশি প্রেম দেবে। এই বিচার করে সে কি করলো? সেই ফল চুপচাপ গিয়ে সেনাপতিকে দিয়ে দিয়েছে। সেনাপতি বলল, কি ব্যাপার, এই ফলের মধ্যে এমন কি আছে? রানী তাকে সব ফলের গুণাগুণ বললেন। সেনাপতি বলল, আচ্ছা ঠিক আছে, বাহ, খুব ভালো করেছো, আমি এটা ঘরে গিয়ে চুপচাপ খাবো। সেনাপতি ঘরে নিয়ে গেছে। ঘরে নিয়ে গিয়ে সেনাপতি মনে মনে ভাবছে, এই ফল আমি খাবো? না না, সেনাপতি কি করে? সেনাপতি সেই রাজ্যের এক বেশ্যাকে খুব ভালোবাসে। সেনাপতি সেখানকার এক বেশ্যাকে খুব ভালোবাসে। সে মনে মনে ভাবলো, এই বেশ্যা তো আমার জন্য কত কিছু না করে, আমি গেলে আমাকে সুন্দর নৃত্য দেখায়, আমাকে ভাব ভঙ্গিমা দেখে সমস্ত সব প্রেমের পূর্তি করে। এই ফল যদি সে খায়, তাহলে সে যুবতী থাকবে, সবসময় আমাকে এইভাবেই ভালোবাসা দেবে। সেনাপতি নিয়ে গিয়ে সেই ফল বেশ্যাকে দিয়ে দিয়েছে। যখন বেশ্যাকে সেই ফল দিয়েছে, বেশ্যা বলছে, কি ব্যাপার, এই ফলের মধ্যে এমন কি আছে? সেনাপতি তাকে ফলের সব গুণাগুণ বলল। বেশ্যা মনে মনে বিচার করছে, এই ফল আমি খাবো? না না না, তাহলে আমাদের রাজ্যের রাজা খুব ভালো লোক, তিনি কত ভালো, আমাদের সবার কত খেয়াল রাখেন, আমরা কত সুখী ওনার রাজ্যের মধ্যে, কোনো জিনিসের কোনো কমি নেই, আমরা কত সুরক্ষিত আছি, কত দয়ালু রাজা, কত ভালো, কত ধর্মীয় রাজা। এমন রাজা যদি সবসময় সুস্থ থাকে, জোয়ান থাকে, দীর্ঘায়ু থাকে, তাহলে আমরা সবাই খুশি থাকবো, রাজ্যের সবাই খুশি থাকবে। এই বিচার করে বেশ্যা এসে রাজাকে সেই ফল অর্পণ করলেন। মহারাজ, আপনার জন্য আমি এক দুর্লভ ফল এনেছি। রাজা বলেন, আচ্ছা কি, দেখি দেখি। বলে যখনই তাকে সেই ফল দিয়েছে, ফল দেখেই তো রাজা একদম চমকে গেলেন, এই ফল তোমার কাছে? হ্যাঁ মহারাজ, এই ফল যে খায় সে কখনো বৃদ্ধ হয় না, তার সবসময় যৌবন অবস্থা থাকে, সে কখনো অসুস্থ হয় না। রাজা সঙ্গে সঙ্গে সেখানেই দুই চোখ বন্ধ করে বসে গেলেন ঘুমিয়ে। তোমাকে এই ফল কে দিয়েছে? মহারাজ, যদি আপনি আমাকে অভয় দান করেন তবেই আমি বলতে পারি, যাও তোমাকে অভয় দান করলাম। এই ফল আমাকে সেনাপতি দিয়েছে। সেনাপতিকে ডাকালেন, এই ফল তোমাকে কে দিয়েছে? মহারাজ, আপনি যদি অভয় দান করেন তবেই বলতে পারি। রাজা বললেন, চিন্তা করো না, আমি তোমাকে কিচ্ছু ক্ষতি করবো না। দিয়েছে? মহারাজ, এই ফল আমাকে মহারানী দিয়েছে। সঙ্গে সঙ্গে রাজার বিষয়ের প্রতি বৈরাগ্য হয়ে গেল। এই সংসারে আমরা কার জন্য করছি? কার মোহে আছি? এই সংসারে কেউ কাউর নয়। সঙ্গে সঙ্গে রাজা সেই রাজ্য পরিত্যাগ করে দিয়ে বেরিয়ে গেলেন। তৎক্ষণাৎ ভর্তৃহরি নিজের রাজ্য ত্যাগ করে দিয়েছেন। এই সংসারে আপন বলতে কিছুই নেই। হয়তো তুমি যার জন্য করছো, সে অন্তর থেকে তোমাকে কতটা ভালোবাসে তার কোনো গ্যারান্টি নেই। জায়া সতা দিশু সদা মমতাম বিমঞ্চ। সেই ভর্তৃহরি পরে বৈরাগ্য শতক গ্রন্থ লিখলেন, বিষয় থেকে বৈরাগ্য হয়ে গেল। প্রেম সে বলো, এই সংসারে কেউ কাউর না। তার জন্য বাবা, ধর্মম ভজস্ব সততম তজ লোক ধর্মান, সেবস্ব সাধু পুরুষান জহি কাম তৃষ্ণাম, अन्यस्य दोष गुण चिंतनमाशुमुक्त्या सेवा कथारसमहो नितराम पिबत्वम्। সব পরিত্যাগ করে সতত ধর্মের পালন করো, ভগবানের ভজন করো, পরনিন্দা পরচর্চা ত্যাগ করো, পরের গুণ দোষ দেখা বন্ধ করো। আর যুক্ত হরের অনুদিনম পরিচর্যায়াসো শ্রীকৃষ্ণ মাপনিয়তম দশমস্য পাঠা। আর নিত্য গোবিন্দের গুণগান করো, ভাগবতের কথা শ্রবণ করো। কেন? এই জীবন বারবার পাওয়া যায় না, এই জীবন নষ্ট করে লাভ নেই। যতটুক সময় পেয়েছো সেটা গোবিন্দের সেবায় লাগাও,
হরিনাম করো, ভগবত ভজন করো, যত পারবে তত ঠাকুরের সন্নিধি নিয়ে থাকো, সান্নিধ্যতা নিয়ে। এটাতেই একমাত্র জীবের মঙ্গল, দ্বিতীয় আর কোনো উপায়। চলে গেল দিন ভজন বিনে। খুব সুন্দর এখানে শ্রী গোবিন্দজি মহারাজ উপদেশ করলেন। চলে গেল দিন ভজন বিনে, চলে গেল দিন ভজন বিনে। ভজন বিনে হরি সাধন বিনে, ভজন বিনে হরি সাধন বিনে। ভজন বিনে হরি সাধন বিনে, ভজন বিনে হরি সাধন বিনে। চলে গেল দিন ভজন বিনে, চলে গেল দিন ভজন বিনে। दोनों हाथ ऊपरे करे ताली सेवा करे भाई। हरि बोल। बाल्य अवस्था खेले कटाले, बाल्य अवस्था खेले कटाले। बाल्य अवस्था खेले कटाले, बाल्य अवस्था खेले कटाले। हाराले जवान अभिमाने, हाराले जवान अभिमाने। चले गেল দিন ভজন বিনে, চলে গেল দিন ভজন বিনে। যেই কারণে বৃথা জন্ম গেল আমার, যেই কারণে বৃথা জন্ম গেল আমার। যেই কারণে বৃথা জন্ম গেল আমার, যেই কারণে
জন্ম গেল আমার, আজও গেল না সেই তৃষ্ণা মনে, আজও গেল না সেই তৃষ্ণা মনে, চলে গেল দিন ভজন বিনে, চলে গেল দিন ভজন বিনে। বলে গোবিন্দ শুনো ভাই সাধু, বলে গোবিন্দ শোনো ভাই সাধু, বলে গোবিন্দ শুনো ভাই সাধু, বলে গোবিন্দ শোনো ভাই সাধু, ভব পার হতে পারে ভক্ত জনে, ভব পার হতে পারে ভক্ত জনে, চলে গেল দিন ভজন বিনে, 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 ভজন বিনে, ভজন বিনে, চলে গেল দিন ভজন বিনে, দিন ভজন বিনে, দিন ভজন বিনে। बोलिए भक्तवत्सल भगवान की जय। চলে গেল দিন ভজন বিনে। গোকর্ণ এখানে পিতাকে উপদেশ করেছেন, এটাকে গোকর্ণ গীতা বলা হয়েছে। কি বলা হয় জোরে বলুন? গোকর্ণ গীতা। পিতা বনগমন করলেন, ভগবত ভজনে যুক্ত হয়েছেন। গোকর্ণ দেখলেন বাবা গেছে, এখন আমারও চলে যাওয়া উচিত। কেন? বলে जहां देखो खटपट वहां से भागो झटपट, जहां भी खटपट हो वहां से भागो। প্রেম সে বলো। চলে গেলেন কোথায়? তীর্থযাত্রা। ধন্ধুকারী দেখছে এখন তো আমি ঘরের রাজা, একদিন খুব করে মাকে মেরেছে, কোথায় আছে তোর সোনা গয়না সব বের কর। মেরে পিঠে মায়ের কাছ থেকে সব অর্থ হরণ করে নিয়ে বেশ্যাদেরকে লুটিয়ে দিয়েছে। আজ সেই মা কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেছে। আজ মনের কষ্ট কাকে বলবে? বলার লোক মনে মনে ভাবছেন, যদি আমি স্বামীর কথা মেনে সেই ফল খেতাম তাহলে আজকে আমার গর্ভের থেকে গোকর্ণের মতন পুত্র হতো। আর ছল করে কপট করে এই পুত্রকে নিয়েছে, তার কারণেই আজকে আমাকে এই ফল ভোগ করতে হচ্ছে। কানতে কানতে ঘর থেকে বেরিয়েছেন, রাত্রির অন্ধকারে কুয়ার মধ্যে পড়ে তার মৃত্যু হয়ে গেল। ধন্ধুকারী কি করেছে? ধন্ধুকারী ঘরের মধ্যে 5টি বেশ্যাকে এনে রেখেছে, আর তাদের সঙ্গে আমোদ প্রমোদ করে খুব করে মহারাজ চুরি ডাকাতি করে তাদেরকে খুব করে খুশি করে। একদিন সেই বেশ্যাগুলো মনে মনে ভাবছে, এ চুরি করছে ডাকাতি করছে, নিশ্চয়ই রাজ কর্মচারীরা একে খুঁজে বেড়াচ্ছে, কোনো না কোনো দিন তো ধরবে, যেদিন ধরবে সেদিন একে ফাঁসি দেবে, সঙ্গে আমাদেরকেও ফাঁসি দেবে। যে পাপ করে তার সঙ্গে যে জড়িত থাকে তাকেও সাজা ভোগ করতে হয়, আমাদেরকেও ফাঁসি দেবে। তার থেকে ভালো এক কাজ করে অর্থ সম্পত্তি নিয়ে পালিয়ে যাওয়া, একে এখানেই মেরে দাও, কেউ জানতেও পারবে না। রাত্রেবেলায় যখন ধন্ধুকারী ঘুমিয়েছিল, তার হাত পা বেঁধে দিয়ে মুখের মধ্যে জ্বলন্ত কয়লা ঢুকিয়ে দিয়েছে। জোরে জোরে চেঁচাতে চেঁচাতে সেখানেই তার তড়পে তড়পে মৃত্যু হলো। মেরে দিয়ে বেশ্যা আগুন সেখানেই মাটির মধ্যে সমাধি দিয়ে চলে গেছে, কেউ বুঝতেও পারলো না। কিন্তু আস্তে আস্তে খবর লেগে গেছে ধন্ধুকারীর মৃত্যু হয়েছে। অকাল মৃত্যু, অপমৃত্যু হওয়ার কারণে ধন্ধুকারী প্রেত হয়ে গেল। গোকর্ণ যখন শুনেছেন, তীর্থযাত্রা করতে করতে তিনি গয়ায় গিয়ে
তার নামে পিণ্ডদান করলেন, শ্রাদ্ধ করলেন, করে নিজের গ্রামে ফিরেছে। রাত্রিবেলা যখন বিশ্রাম করছে, সেখানে তিনি কি দেখছেন? সকৃন্মেষঃ সকৃদ হস্তি সকৃচ্চ মহিষো ভবৎ সকৃদ ইন্দ্রঃ সকৃদ অগ্নিঃ মহিষ্য পুরুষো ভবৎ। কখনো দেখছে সামনে কোনো ভেড়া, আবার কখনো দেখছে কোনো হাতি, কখনো দেখছে কোনো মহিষ, কখনো দেখছে আগুন। বুঝে গেলেন কোনো প্রেত আমাকে ভয় দেখাবার চেষ্টা করছে। গোকর্ণ পরম তপস্বী ছিলেন, তো হাতের মধ্যে জল নিয়ে সংকল্প করে যখনই ছিটিয়ে দিয়েছে, কে তুমি? সেই প্রেত কথা বলার সামর্থ্য পেয়েছে, উত্তর দিলেন, অহম ভ্রাতা ত্বদীয়োস্মি ধুন্ধুকারী ইতি নামতঃ। আমি তোমার ভাই ধুন্ধুকারী। ধুন্ধুকারী, তোমার নামে আমি শ্রাদ্ধ করলাম, পিণ্ডদান করলাম, তোমার উদ্ধার হলো না? বলে, ভাই গয়া শ্রাদ্ধ সতে নাপি মুক্তির মে না ভবিষ্যতি। 100টি গয়াতে শ্রাদ্ধ করলেও আমার মুক্তি সম্ভব নয়। কেন? আমি এত বড় পাপী। বলে, তোমার উদ্ধার কি করে হবে? বলে, তুমি কোনো রাস্তা দেখাও। গোকর্ণ ভগবান সূর্যদেবের উপাসনা আরম্ভ করলেন। সূর্য হলেন প্রত্যক্ষ দেব। তো সূর্যদেব আকাশবাণী করেছেন, যাও শ্রীমদ ভাগবতান মুক্তি সপ্তাহম বাচনম কুরু। শ্রীমদ ভাগবত সপ্তাহ জ্ঞান যজ্ঞের আয়োজন করো, একমাত্র তাতেই ধুন্ধুকারীর উদ্ধার সম্ভব। কেন? শ্রীমদ ভাগবতী বার্তা প্রেত পীড়া বিনাশিনী। এই সংসারে যদি প্রেত জনি থেকেও কেউ মুক্ত করতে পারে, তার নাম হলো শ্রীমদ ভাগবত। গোকর্ণ সমস্ত সব গ্রামবাসীদেরকে নিয়ে বিশাল করে ভাগবতের আয়োজন করেছে। খুব ধুমধাম করে আয়োজন করা হলো। ধুন্ধুকারীকে বসার জন্য স্থান দিয়েছে। হাওয়া চলে, ধুন্ধুকারী উড়ে যায়। কেন? বাত্যা রূপ ধরে প্রেত হয়, বায়ু রূপ, তো এক জায়গায় বসে থাকতে পারছে না। সেখানে একটি 7 গাঁঠের মাছ ছিল, তার মধ্যে নিচে একটু ফুটো ছিল, ঢুকে গিয়ে বসে গেছে। প্রথম দিনের পাঠ শেষ হয়েছে, সেই বাঁশের একটি গ্রন্থি, একটি গাঁট টক করে ফেটেছে। দ্বিতীয় দিন দ্বিতীয় গ্রন্থি, তৃতীয়েন্নি তথা সায়ম তৃতীয় গ্রন্থি ভেদকম। এইভাবে দেখতে দেখতে এখন রোজ গ্রন্থি ভাঙছে। সব শ্রোতারাও একদম আশ্চর্য দেখছে, কি হলো এখানে? গোকর্ণজি মহারাজ বললেন, নিশ্চিন্ত থাকো, ধুন্ধুকারী बैठा है। সপ্তম দিনে গিয়ে সপ্তম গ্রন্থি বিভেদ হয়েছে। দেখতেই দেখতে বৈকুণ্ঠ থেকে ভগবান শ্রীহরির পার্শ্বদগণ বিমান নিয়ে আসলেন। ধুন্ধুকারী চতুর্ভুজের রূপ ধারণ করেছে, প্রণাম করলেন শ্রী গোকর্ণজিকে, গিয়ে বিমানে বসেছেন। গোকর্ণের মনে জিজ্ঞাসা হলো, পাঠ তো সবাই শুনেছে, একা ধুন্ধুকারী উদ্ধার হলো, বাকিদের কেন হয়নি? ভগবান শ্রীহরির পার্শ্বদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই সবাই মিলে পাঠ শুনলো, কিন্তু একা ধুন্ধুকারী উদ্ধার, তার কারণ কি? বলে, দেখো পাঠ তো সবাই শুনেছে, কিন্তু শ্রবণস্য বিভেদেন ফলভেদোত্র সংস্থিতঃ। শ্রবণে শ্রবণে ভেদ রয়েছে, তার কারণেই ফলের মধ্যেও ভেদ আছে। পাঠ একই, কিন্তু সবাই আলাদা আলাদা ভাব নিয়ে আলাদা আলাদা নিয়মে শুনেছে। যে যেই ভাব নিয়ে, যেই সংকল্প নিয়ে শুনে, তার সেই উদ্দেশ্যই পূর্তি হয়। মনে রাখবে, একই জিনিস, কিন্তু একই জিনিস দিয়ে নানা রকমের কিন্তু বস্তু তৈরি হয়, তাই তো? একই বর্ষা, সেই 7 নক্ষত্রের বিন্দু হাতির দাঁতে পড়ছে, গজমতি হয়ে যাচ্ছে। সমুদ্রের মধ্যে পড়ছে, মহারাজ মুক্তা হচ্ছে ঝিনুকের মধ্যে পড়লে। সেই বিন্দু বাঁশের মধ্যে পড়ছে, বংশলোচন হচ্ছে। গরুর পিঠে পড়ছে, গোরোচন হচ্ছে। আর সেটাই মাটির মধ্যে পড়ছে, গর্ত হচ্ছে। বস্তু একই, যেমন পাত্র, সেই হিসাবে তার ফল বিভেদ হয়ে যাচ্ছে। প্রেম সে বলো, একই তুলসী। এই তুলসী যখন আমরা গ্রহণ করছি, তখন কি বলছে? তুলসী চাবিয়ে খেতে নেই, বলছেন না? একই তুলসী, তুলসীকে বলছে কোন সময় গরম করতে নেই। কিন্তু এই তুলসী যখন ঔষধি রূপে গ্রহণ করবে, তো ওষুধের মধ্যে কি হচ্ছে? বলে তুলসী দিয়ে কাঢ়া বানিয়ে খাও, তাহলে কি হবে? বলে রোগ নাশ হবে। তুলসীর রস মধু দিয়ে খাও, তো রস তো এমনিতে বেরোবে না। ও মা গো, ও মা তুলসী একটু রস দাও, এরকম করে বেরোবে? ওটাকে থেতলাতে হবে, তারপরে গিয়ে চিপতে হবে, তারপরে গিয়ে রস বেরোবে, তাই তো? যখন ঔষধি হচ্ছে, তখন গিয়ে
তার রূপ পরিবর্তন হলো, গুণ পরিবর্তন হচ্ছে কি না? একই জিনিস, জায়গায় জায়গায় তার মহিমা মাহাত্ম্য আলাদা হয়ে যায়। তা কে কিভাবে শুনলো সেইভাবে গিয়ে সে তার ফল পাবে। ধন্ধুকারীর উদ্ধার হলো। গোকর্ণজি মহারাজ সমস্ত সব গ্রামবাসীদেরকে নিয়ে আবার একত্র করে বিশাল করে পাঠের আয়োজন করেছেন। এবার সবাই মিলে মহারাজ সম্পূর্ণ মনোযোগ দিয়ে একদম বিধি বিধানে তারা ভাগবত শ্রবণ করলো। দেখতেই দেখতে তাদের জন্য হাজার হাজার বিমান এসেছে। সবাইকে নিয়ে শ্রী গোকর্ণজি মহারাজ পরম ধাম গমন করলেন। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। বিচার করে দেখুন ভাগবতের মহিমা কত। ধন্ধুকারীর মতন মহাপাপীর উদ্ধার হয়ে গেল। দেবর্ষি নারদ সনকাদি মুনিদেরকে জিজ্ঞাসা করেছেন, প্রভু এই ভাগবত শ্রবণের বিধি কি? সনকাদি মুনি বিধি বর্ণন করছেন। এইখানে যে বিধি বলা হয়েছে এটা সপ্তাহ বিধি। খুব মন দিয়ে শুনবে, কোন বিধি? সপ্তাহ বিধি। এই বিধি শুধু সপ্তাহ যজ্ঞে মানতে হয়। কেউ যদি মাসিক পারায়ণ করছে, এক মাসের জন্য ভাগবত পাঠ করছে বা একদিনের জন্য, তাদের জন্য এসব নিয়ম নয়। 2 দিন 4 দিনের পাঠে এসব নিয়ম নেই। তাহলে সপ্তাহ বিধির মধ্যে কি নিয়ম? সর্বপ্রথম যখন সপ্তাহ পাঠের আয়োজন করবে, সপ্তাহ পাঠের আয়োজন ধুমধাম করে করা উচিত। কিভাবে বলে, বিবাহে ইয়াদৃশম বিত্তম তাদৃশম পরিকল্পয়েত। যেইভাবে মেয়ের বিয়ের আয়োজন করা হয়, মেয়ের বিয়ে মানুষ কি করে দেয়? ধুমধাম করে তো দেয়, সবাইকে ডেকে নিমন্ত্রণ করে সুন্দর করে মারা সাজসজ্জা করে। এইভাবেই ভাগবতের আয়োজন করা উচিত। বলে কার যদি সামর্থ্য না হয়, বলে যার যেমন সামর্থ্য সে সেইভাবেই আয়োজন করবে। যার প্যান্ডেল বানাবার সামর্থ্য নেই তারা কি করে? ঘরের মধ্যে বিয়ে দেয়, তাই কি না? যার সামর্থ্য নেই সে সেইভাবেই আয়োজন করবে। কিন্তু প্রত্যেক ধর্ম অবলম্বীদের মনে সংকল্প অবশ্য থাকা উচিত, যেন জীবনে আমিও একবার ভাগবত সপ্তাহ পাঠ দিতে পারি, আমার পিতৃপুরুষের নিমিত্তে বা আমার মঙ্গলের নিমিত্তে, পরিবারের মঙ্গলের নিমিত্তে। আর মনে রাখবে, তুমি যেদিন সংকল্প নেবে ভগবান সেদিন থেকে তোমার পিছনে লেগে যাবে। ভগবান যে কিভাবে তোমার সংকল্প পূর্ণ করবে এটার প্রত্যক্ষ প্রমাণ তুমি নিজেই জীবনে দেখতে পাবে। আমাকে কালকেই রঘু একটি কথা বলছে, বলে বাবা আমার মা আপনার পাঠ খুব শুনতেন। তাই তো? এটাই তো বলছে। বলে অসুস্থ থেকেও বিছানার মধ্যে পড়ে পড়ে আপনার পাঠ শুনতেন, আর যেদিন আমার মা দেহ রেখেছে সেই দিনও আপনার পাঠ শুনে তারপরে দেহ রেখেছে। তাই তো? পাঠ শুনতে শুনতে দেহ রেখেছে। ভগবত কথা শ্রবণ করে দেহত্যাগ, এর থেকে উত্তম আর কি হতে পারে? বলে ওনারও মনে খুব ইচ্ছা ছিল আপনাকে একটু সামনে থেকে দেখতো, একটু আপনার পাঠ শুনতো। তখন থেকেই মনে মনে আমরা সব ভাইরা বিচার করলাম যে আপনাকে আনবো এখানে, আপনাকে দিয়ে যেন আমরা পাঠ শুনতে পারি। মাতা পিতার নিমিত্তে যেন এই পাঠ তারাও শ্রবণ করে। মনে মনে ভাবতাম কি করে হবে, কি করে আপনাকে আনবো। এই করতে করতে গেল বছর নিয়ম সভাতে, না কার্তিক মাস নিয়ম সভাতে এরা রাধাকুণ্ড স্নানে গেছিল। তখন রাধাকুণ্ডে আমার পাঠ চলছিল, তোরা দেখা করতে এসেছে আমার কাছে, এসে পাঠের জন্য আমার কাছে নিমন্ত্রণ জানিয়েছে। আর নিমন্ত্রণ জানিয়েছে রাধারানীর কৃপায়। আমিও তখন ওদেরকে কথা দিলাম যে আমি আসবো তোমাদের এখানে। তারপরে তারা এই সময়টা একটু নির্ধারণ করলো যে বাবা এই সময়ের মধ্যে আমাদেরকে যদি ডেট দেন তাহলে খুব ভালো হয়। এই খুব সুন্দর সময় ওদের জন্য স্থির হলো। দেখতে দেখতে এবার প্রতীক্ষা বেড়ে গেল, কবে সময় আসবে, কবে সময় আসবে। প্রায় আমার কাছে ফোন, বাবা এটা কি করে হবে, ওইটা কি করে হবে, এটা কি করে হবে। এই করতে 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 রাধারানীর কৃপায় আজ আমরা সব এখানে উপস্থিত আছি। দেখুন ভাগবতে যে বলছে মিথ্যা তো নয়। তুমি যদি মনে সংকল্প করো ভগবান তোমার মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ করবে। দেখুন ভগবত ইচ্ছায় যদি তার কৃপা হয় তাহলে জীবনের সবকিছুই সম্ভব। ভগবান দৌড়ে চলে আসে, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো তুচ্ছ কীট পতঙ্গ। আমাদেরকে ভগবান ঘাড়ে ধাক্কা দিয়ে পাঠাবে, যা বেটা প্রেম সে বলো। আপনারা বিশ্বাস করবেন না,
এমন এমনও হয়েছে কার পাঠ হবে, পাঠের অ্যাডভান্স রাখা আছে, পাঠের অ্যাডভান্স রাখা আছে, সবকিছু রেডি আছে, 1,00,000 2,00,000 টাকা অ্যাকাউন্টের মধ্যে ওরা জমা করে রেখেছে, কিন্তু তবুও তাদের পাঠ হয়নি। কিছু না কিছু বাধা এসে গেছে, ঘরের মধ্যে কোনো সমস্যা এসে গেছে, হয়তো আমি অসুস্থ হয়ে গেছি, কিছু না কিছু সমস্যা হয়েছে, পাঠ হয়নি। মনে রাখবে, অর্থ দিলেই যে হবে এটার কোনো গ্যারান্টি নেই। ভগবত কৃপাতেই এই সংসারের মধ্যে ভগবতের কৃপা সম্ভব। ভগবত কৃপা না হলে, ভগবানের কৃপা না হলে সবকিছু থেকেও কিন্তু তাকে আনা সম্ভব নয়। তার জন্য বলেছে তুলসী জস ভবতব্যতা তৈসি মিলে সহায়, তাহি কো তাহি মিলে তাহি তাহা লে যায়। ভগবত ইচ্ছা হলে, ভগবত কৃপা হলে যা ভগবান চাইবে তাই হবে। মনে যদি তুমি সৎ সংকল্প রাখো, তাহলে তুমি নয় ভগবান সেই সংকল্প পূর্ণ করবে, এই বিশ্বাস মনে রাখবে। কিন্তু সৎ সংকল্প মনে রাখতে হবে, ভগবান তোমার পিছনে লেগে যাবে। কোন উপযুক্ত বিদ্বান তাকে নিমন্ত্রণ করবে পাঠের জন্য। আর পাঠের আয়োজন কোথায় করা উচিত? তীর্থে বাপি বনে বাপি গৃহে বা শ্রবণম মতম। কোন তীর্থে বা বনে। তীর্থে পাঠ করালে 1000 গুণ ফল বেশি হয়, তীর্থে না পারলে বনে। আমরা এই বছর একটা বিশাল বড় ভাগবত পাঠের আয়োজন করেছিলাম শ্রীধাম বৃন্দাবনে। 108 অষ্টোত্তর ভাগবত। যাদের সামর্থ্য নেই ভাগবত পাঠ করাবার, এরকম অনেক ভক্ত আছে তাদের সামর্থ্য নেই, 2 লাখ 4 লাখ 10 লাখ খরচ করবে, কিন্তু তাদের মনে সংকল্প আছে, তাদের মনে ইচ্ছা আছে আমরাও যেন পাঠ দিতে পারি। তাদের জন্য আমরা একটা ব্যবস্থা করেছিলাম বৃন্দাবনে, মাত্র 31,000 টাকা দিয়ে ভাগবত পাঠ করাবার জন্য। আগস্ট মাসে হয়েছিল, পুরুষোত্তম মাসে। আমরা 108টি ভাগবত পাঠের সংকল্প করেছিলাম, কিন্তু যারা লাইভ দেখেছে তারা দেখেছে হবে 221টি ভাগবত হয়ে গেছিল, তাই তো? কে কে লাইভ দেখেছিল একটু হাত উপরে করো তো দেখে। দেখেছিল তো? 221টি ভাগবত হয়েছিল, 221 জন ব্রাহ্মণ বসে ভাগবত পাঠ করেছে 7 দিন। সেটার মধ্যেই ভক্তদের থাকার ব্যবস্থা, তাদের খাওয়ার ব্যবস্থা, তাদের পাঠকদের ব্যবস্থা, পাঠকদের খাওয়া, পাঠকদের সব দান দক্ষিণা, সব কিছু, পাঠের হল প্যান্ডেল সব ব্যবস্থা ওই টাকার মধ্যে, মাত্র 31,000 টাকায়। রাধারানীর কৃপা এত ভক্ত এখানে জড়িত হয়েছে, মিনিমাম 500-600 জন তো শুধু যজমান ছিল, ভক্ত ছিল। 221টা ভাগবত পাঠ হয়েছে। বিচার করে দেখুন কেমন দৃশ্য ছিল। অনেক ভক্তরা আমাকে ওই অনুষ্ঠানের পরে বললেন, মহারাজজি আমরা যেতে পারিনি, আমাদের মনে খুব দুঃখ। আবার কি এরকম অনুষ্ঠান হবে না? যারা লাইভ শুনছে দেশে বিদেশে তারাও খুব মন দিয়ে শুনবে। আবার সেই অনুষ্ঠান অবশ্যই হবে। একবার যখন আমরা করেছি, দ্বিতীয়বার নয়। রাধারানীর ইচ্ছা হলে এরকম অনুষ্ঠান বারবার হবে। হ্যাঁ, হয়তো বছর বছর না, 2 বছর 3 বছর পরে পরে হবে, কিন্তু যেই ভক্তদের সামর্থ্য নেই, আর্থিক সেই ব্যবস্থা নেই, তারাও যেন ভাগবত পাঠ দিতে পারে, তাদের জন্য আমরা মাঝে মাঝে এরকম কোনো না কোনো তীর্থে, এইবার বৃন্দাবনে করেছি, আগামীবার হয়তো হরিদ্বারেও করতে পারি, বা জগন্নাথপুরীতেও করতে পারি, দ্বারকাতেও করা যায়, নৈমিষারণ্যেও করা যায়, বা রামেশ্বরমেও করা যায়। কোনো না কোনো তীর্থে আমরা এরকম পাঠের আয়োজন করব। সে সময় আপনাদেরকে ডেটও বলে দেওয়া হবে, তিথি নক্ষত্র দেখে, মুহূর্ত দেখে তখন একটা ডেট রাখা হবে। যারা যারা পাঠ দিতে চাইবে তারা সে সময় এসে পাঠ দিতে পারবে। কিন্তু ভাগবত যেন আমরা সবাই দিতে পারি, এই সংকল্প মনে রাখতে হবে। সব থেকে উত্তম হলো তীর্থে পাঠ, তীর্থে না হলে বনে। বন বলতে বলে আমরা একটাই বন বুঝি, শ্রীধাম বৃন্দাবন। আর যদি সেখানেও সামর্থ্য না হয়, তাহলে গৃহে বাপি, নিজের গ্রামে, নিজের ঘরেও পাঠের আয়োজন করা যায়। কিন্তু যতটা পারবে বিশাল জায়গা, বড় জায়গা, বিশালা বসুধা তত্র কর্তব্যম তৎকথাস্থলম। কেন যত বড় জায়গা হবে ততই বেশি থেকে বেশি ভক্তরা সেই পাঠের আনন্দ নিতে পারবে। আজকে বিচার করে দেখো, এত বিশাল বড় প্যান্ডেল হয়েছে। প্রথম দিনের পাঠ, আজকে প্রথম দিনের পাঠের মধ্যেই প্রায় 90% প্যান্ডেল ভরে গেছে। পিছনে পর্যন্ত সব ভক্তরা উপস্থিত আছে। তাহলে বিচার করে দেখো বাকি 6 দিন কি হবে। প্রেম সে বলো। ধন্য আমাদের সাপোর্ট গ্রামের ভক্তরা, সমস্ত ভক্তদের চরণে আমি প্রণাম জানাই। আমাকে তো মনে হচ্ছে এখানে তৃতীয় চতুর্থ দিন থেকে প্যান্ডেল বোধহয় বাড়াতে হবে। প্রেম সে বলো।
আজকে তো সবাই প্রথম দিন, এখন তো খবর পাচ্ছে, দ্বিতীয় দিন পাবে, তৃতীয় দিন, এবার দৌড়ে দৌড়ে আসবে, চতুর্থ দিন থেকে তো আরো বেড়ে যাবে। এটাই হলো পাঠের নিয়ম। শ্রোতাকে কিভাবে পাঠ শ্রবণ করা উচিত? উপোষ্য সপ্তরাত্রম্বে শক্তিশ্রে শৃণুয়াৎ তদা। 7 দিন পর্যন্ত যদি উপোস থেকে পাঠ শুনতে পারে সেটাকে উত্তম বলা হয়েছে। আমাদের মতন হয়তো কোনো ভক্ত উঠে দাঁড়িয়ে গেছে বলে, মহারাজ 7 দিন উপোস থেকে পাঠ শুনলে তো এমনিতেই বৈকুণ্ঠ গমন হয়ে যাবে। একদিনের একাদশী আমরা করতে পারি না। একদিনের একাদশীর মধ্যে আমাদের কত সমস্যা, এই মাথা ব্যথা, এই পেটে ব্যথা, খিদা লাগছে, তার মধ্যে আমরা রুটি খেয়ে নিচ্ছি, এই সেই ফলাহার করলেও দিনের 3-4 বার আমরা খেয়ে নিচ্ছি। 7 দিন উপোস থেকে একটু কিছু কৃপা করুন, একটু কিছু ছাড় তো দেন। আচ্ছা, একাদশী দিয়ে মনে পড়ল, প্রভু এই নিরাহার থেকে 7 দিন পর্যন্ত পাঠ করা তো পাঠ শোনা খুব কঠিন, কিছু একটু ছাড় দেন। সনকাদি মুনি কৃপা করলেন। আচ্ছা ঠিক আছে, ফলাহারেণ বা ভাব্যম, ফলাহার করে পাঠ শোনো। মহারাজ শুধু ফল খেয়ে কি আর থাকা যায়? খিদা লেগে যাবে, খিদা লাগলে কি আর পাঠে মন লাগে? হ্যাঁ, খিদা লাগলে আর পাঠে, অনেকে দেখবে যখন খিদা লাগে পাঠ শুনতে শুনতে চুপচাপ ঘরে ঢুকে গিয়ে আবার তাড়াতাড়ি একটু মুড়ি টুড়ি চাটা খেয়ে চলে আসে। অনেক জায়গায় দেখবে যেখানে ভাগবত হচ্ছে আবার আশেপাশে দোকান টোকান লাগে না, চুপচাপ চলে যায় ওখান থেকে পাপড় ভাজা, হ্যাঁ, সিঙ্গাড়া কচড়ি খেয়ে চলে আসে। কেন? বলে ভুখে ভজন না হয়ে গোপালা লেলো আপনি কণ্ঠী মালা, আমাদের ব্রজভাষায়। হ্যাঁ, বলে পেটে খিদা লাগলে আর ভজনও হয় না। তো মাঝখানে হয়তো আবার কেউ বলেছে, বলে প্রভু কিছু কৃপা করুন, আর কিছু ছাড় হবে না? সনকাদি মুনি কৃপা করে বললেন, ঠিক আছে, এক বক্তম তু ভোজনম, একবার খাও, একবার প্রসাদ পেয়ে তারপরে পাঠ শোনো। কেউ বলছে, মহারাজ একবারে কি আর খিদা মিটে? আমরা দিনে 3 বার 4 বার 5 বার খাই, সকালেও আবার আমাদেরকে চাই, দুপুরেও চাই, বিকেলেও চাই, রাত্রেও চাই, তার মধ্যে বাজারে গেলে সেখানেও আবার টুকটাক চাই, কিছু আর একটু ছাড় দেন। সনকাদি মুনি আরো দয়ালু হয়ে গেলেন, বলে ঠিক আছে, ভোজনম তু বরম মন্যে কথা শ্রবণকারকম, খাও দাও ভালো করে, কিন্তু মন দিয়ে পাঠ শ্রবণ করে। কিন্তু কি খাবে না সেটাও বলে দিয়েছে। দুদলম মধু তৈলম চ গরিষ্ঠান্নম তথৈব চ, বেশি গরিষ্ঠ খাবার, বেশি তৈলাক্ত, দুর্গন্ধযুক্ত বা আমিষ ইত্যাদির সঙ্গে সংস্পর্শিত কোনো ভোজন গ্রহণ করিবেন না। কেন? যেটা ভগবানকে অর্পণ করা যায় এমন নৈবেদ্যই একমাত্র গ্রহণীয়, দ্বিতীয় আর কোনো নৈবেদ্য গ্রহণীয় নয়। প্রেম সে বলো। এই প্রকার নিয়ম বললেন। আর পাঠের মধ্যে স্ত্রী রাজ মেহতাম নিন্দাম বর্জয়েৎ দেহ কথা প্রতি, পাঠের মধ্যে কোনো সময় স্ত্রী নিন্দা করতে নেই, রাজার নিন্দা করতে নেই, বৈষ্ণব নিন্দা করতে নেই, মহাপুরুষের নিন্দা করতে নেই। আর যারা এইসব নিন্দা করে তাদের মুখে পাঠও শুনতে নেই। প্রেম সে বলো। স্ত্রী রাজ মেহতাম নিন্দা, মহাপুরুষ স্ত্রী জাতি আর রাজার নিন্দা যারা করে, বৈষ্ণব নিন্দা যারা করে, বেদ বৈষ্ণব বিপ্রাণাম গুরু ও ব্রতনম তথা, যারা বেদের নিন্দা করে মানে শাস্ত্রের নিন্দা করে, বৈষ্ণবের নিন্দা করে, গোমাতা গোমাতার নিন্দা করে, খুব মন দিয়ে শুনবে, গুরু নিন্দা করে, ব্রত উপবাসের নিন্দা করে, তাদের মুখেও ভাগবত শ্রবণ করতে নেই। আমাকে একজন মাতাজি বলছেন, মহারাজজি আমার ছেলে ভাগবত শুনে খুব সুন্দর ব্রত উপবাস ইত্যাদি করছিল, কোন এক সাধুর উপদেশ শুনেছে মোবাইলে, আমাদেরই বৃন্দাবনের কোন এক মহারাজ, উনি নাকি উপদেশের মধ্যে বলেছে একাদশী একাদশী এগুলো কিচ্ছু করার দরকার নেই। বলে এবার দেখি রোজ একাদশীর দিন গাজর খায়, একাদশীর দিন গিয়ে ক্রিম রোল খায়। মহারাজজি কেমন হলো এই জিনিসটা? কোন সাধু কোন ভক্ত এইভাবে উপদেশ করতে পারে? আমি বললাম, দেখুন এই সংসারে মন্ডে মন্ডে মতির ভিন্নাহা, প্রত্যেক সম্প্রদায়ের আলাদা আলাদা বিচার, প্রত্যেক সম্প্রদায়ের আলাদা আলাদা তথ্য, যার যেমন মাথা তার তেমন কথা, তাই তো? সবার মাথা তো একরকম নাই,
সবার বুদ্ধিও একরকম নেই। তার জন্য রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন না, যত মত তত পথ। ঠিকই বলেছেন। আর যিনি এই উপদেশ করেছেন আমি ওনাকে চিনি, বৃন্দাবনেরই একজন খুব প্রতিষ্ঠিত সাধু। তিনি বলছেন কেন উনাদের সম্প্রদায়ের মধ্যে একাদশীর কোনো, ওনারা একাদশীর দিন পানও খায়, একাদশীর দিন ওনারা রুটিও খায়, অন্নও খায়, হ্যাঁ, গাজর তো বৈষ্ণবদেরকে খেতেই নেই, ওনারা সবকিছুই খায়। তার জন্য এইসব নিয়ে বেশি চিন্তা করে লাভ নেই। আপনার গুরু পরম্পরা, আপনি যেখানে আশ্রয় নিয়েছেন সেখানে কোন নিয়ম পালন করা হয় আপনাকে সেটাই দেখা উচিত। প্রেম সে বলো। তার জন্য কে কি বলছে, কে কি করছে, আগে এইসব কথা শুনে, এইসব জিনিস শুনে আমাকেও খুব কষ্ট হতো, খুব দুঃখ হতো। এখন আর এইসব দুঃখ হয় না। সংসার দেখতে দেখতে, দুনিয়া দেখতে দেখতে এখন আর মনে দুঃখ হয় না। কেন? আমি দেখে নিচ্ছি সংসারের মধ্যে শাস্ত্রের কথা কেউ মেনে চলে না, কদাচিৎ কেউ কেউ মেনে চলে। সবাই নিজের নিজের মনের ইচ্ছা অনুসারেই চলে। যেটা নিজেকে ভালো লাগে মানুষ সেটাই নিজে মানে আর পরকেও উপদেশ করে। একজন পাঠক পাঠেই বলছেন, বলে একাদশী করলে গ্যাস হয়, আমারও গ্যাস হয়, তোমাদেরও গ্যাস হবে, তোমরাও খাও, আমাকেও খাওয়াও। প্রেম সে বলো। তো সবার নিজের নিজের পার্সোনাল থিওরি। এখন আর মনে কষ্ট হয় না, আগে মনে খুব কষ্ট হতো, জেদ হতো, এরা এরকম কথা বলছে, সাধু হয়ে, বৈষ্ণব হয়ে, পাঠক হয়ে এসব কথা বলছে। প্রতিবাদ করতাম আগে, আমি প্রতিবাদ করতে করতে অনেকের শত্রু হয়ে গেছে, এখন বন্ধ করে দিয়েছে। প্রেম সে বলো। এখন আমাকে যেটা বলার, আমাকে যেটা উপদেশ করার, যেটা শাস্ত্র বলছে আমি ওইটা বলি, ওইটা বুঝাই। যে মানবে তার ভালো, যে না মানবে ভগবান তারও ভালো করবে। প্রেম সে বলো। তার জন্য এই নিয়মগুলোকে মেনে চলা উচিত। স্ত্রী রাজ মেহতাম নন্দাম বর্জয়িত্য কথাব্রতি বেদ বৈষ্ণব বিপ্রাণাম গুরুগো ব্রতনাম তথা। ব্রত উপবাস ইত্যাদি এইগুলোরও কোনো সময় নিন্দা করিতে নেই। এই প্রকার পাঠের মধ্যে যে যে উৎসবগুলো হয় সেগুলো ধুমধাম করে করা উচিত। যেরকম কৃষ্ণ জন্মোৎসব, ভগবানের লীলাজ গোবর্ধন ধারণ লীলা, 56 ভোগ, রুক্মিণী বিবাহ, পাঠের মাঝে মাঝে জয় শব্দ, নম শব্দ, শঙ্খ শব্দ, তথৈব চ জয় জয়কার করা উচিত। যখন জয় জয়কার হয় তখন জোরে জয় বলতে হয়। ভগবানের নাম নিলে নমঃ শব্দ সেখানে জোরে বলতে হয়। তখন আমরা বলি না, বলো বৃন্দাবন বিহারী লাল কি জয়, জোরে বলতে হয়। আর তার সঙ্গে বলে মৃদঙ্গ তাল ললিতম কর্তব্যম কীর্তনম তদা। পাঠের মাঝে মাঝে একটু ভজন কীর্তনও করা উচিত। এই যে আমাদের একটু ভজন কীর্তন হয়ে যায়, এটাতে কি হয়, এটার মধ্যে পাঠের মধ্যে সুষুপ্তি অবস্থা আসে না, আলস্য আসে না, সবসময় জাগৃতি হয়ে থাকে। আর 7 দিন পর্যন্ত পাঠ শ্রবণ করে আচার্যকে উপযুক্ত দক্ষিণা ইত্যাদি দিয়ে বিদায় করা উচিত। অন্তে সমস্ত সব বৈষ্ণব ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা রেখে গৃহস্থকে যোগ্য করা উচিত। আর যদি পাঠের আয়োজক সাধু হয়, সন্ন্যাসী হয়, তাহলে গীতা পাঠ দিয়েই পাঠের বিশ্রাম দিয়ে দেওয়া উচিত। এই প্রকার সমস্ত সপ্তাহ কথার নিয়ম বর্ণন শ্রবণ করালেন। সেখানে যত ঋষি মুনিরা ছিল সবাই মিলে মহারাজ উন্মত্ত হয়ে নৃত্য কীর্তন আরম্ভ করেছেন। প্রহ্লাদ স্থলধারী তরলগতি তয়াচ উদ্ধবঃ কাংস্যধারী वीणाधारी सुरऋषि स्वरकुशलतया रागकर्तार्जुनो इंद्रो वादीन मृदंगम जय जय सुकराः कीर्तने ते कुमार यत्राग्रे भावभक्ता सरसरचनया व्यासपुत्रो बभूव। সবাই মিলে দিব্য উন্মত্ত হয়ে কীর্তন আরম্ভ করেছেন। শুধু কীর্তন নয়, নৃত্য শুরু হয়েছে। নানারত মধ্যে ত্রিকমেব তত্র ভক্ত্যাদিকানাম নটবৎসু তেজসাম অলৌকিকম কীর্তনমেতদীক্ষ হরিঃ প্রসন্নো বিবচো ব্রবীত। দিব্য মহারাজ কীর্তন, দিব্য নৃত্য আরম্ভ হয়েছে। আমরা কি করে বাকি থাকি? হ্যাঁ, গোবিন্দা গোপালা মুরলী मनोहर नंदलाला भजो गोविंदा गोपाला
गोपाला मुरली मनोहर नंद लाला भजो गोविंदा गोपाला मुरली मनोहर नंद लाला मेरा 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 मुरली मनोहर नंद लाला गोविंदा गोपाला मुरली मनोहर नंद लाला भजो गोविंदा गोपाला मुरली मनोहर नंद लाला সবাই दोनों हाथ করে করে তালি সেবা করে वृंदावन बिहारी लाल की श्री राधा रानी की এইভাবে বসে বসে আনন্দ হবে সবাই মিলে নিজের জায়গায় দাঁড়িয়ে দুটো হাত উপরে করে হরি मेरा माँ का बिहारी नंद लाला मेरा माँ का बिहारी नंद लाला मेरा कुंज बिहारी नंद लाला मेरा कुंज बिहारी नंद लाला मेरा नटवर नागर नंद लाला मेरा नटवर नागर नंद लाला गोविंदा गोपाला मुरली मनोहर नंद लाला भजो गोविंदा गोपाला राधे मनोहर नंद लाला भजो गोविंदा गोपाला मुरली मनोहर नंद लाला भजो गोविंदा गोपाला मुरली गाइए मनोहर नंद लाला भजो गोविंदा गोपाला मुरली मनोहर नंद लाला भज गोविंदा गोपाला मुरली मनोहर नंद लाला मेरा 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 मुरली मनोहर नंद लाला मेरे मुरली मनोहर नंद लाला मेरा मुरली मनोहर नंद लाला मुरली मनोहर नंद लाला मेरा मुरली मनोहर नंद लाला गोपाला हे गोपाला हे गोविंदा हे गोपाला बोलिए भक्त वत्सल भगवान